যে জাতীয় নির্বাচন হলো এর মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে। সেই চুক্তিটার নাম হচ্ছে আরটিএ। এই চুক্তিটা হলে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে আমেরিকার কাছ থেকে অনেক বেশি পরিমাণ পণ্য আমদানি করতে হবে। সেটার কারণে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়বে। বাংলাদেশের ঔষধ শিল্প ক্ষতিগ্রস্ত হবে, ঔষধের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। বাধ্যতামূলকভাবে আমেরিকার কাছ থেকে গ্যাস আমদানি করতে হবে, বাধ্যতামূলকভাবে বোয়িং বিমান কিনতে হবে। অর্থাৎ বাংলাদেশের যে ধরেন ডেইরি, পোলট্রি, কৃষি শিল্প, এই যে খাতগুলি আছে, স্থানীয় যে শিল্প আছে, সেই শিল্পগুলি ক্ষতিগ্রস্ত হবে এই চুক্তিটার কারণে। এবং আমরা যদি দেখি যে এই চুক্তিটা যদি বাতিল না হয় তাহলে আমাদের দেশের যে বাণিজ্যিক যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বটা ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ আসলে কার সাথে চুক্তি করবে, কার সাথে বাণিজ্য করবে, কার সাথে ব্যবসা করবে, সেটা ঠিক করে দিবে আমেরিকা। আপনি আপনার পাশের কোন বাড়ির মানুষের সাথে সম্পর্ক রাখবেন না রাখবেন সেটা তো আমেরিকা ঠিক করে দিতে পারবে না। কিন্তু আমরা দেখছি এই চুক্তিটার কারণে বাংলাদেশ কার সাথে বাণিজ্য করবে, কার সাথে চুক্তি করবে, কার সাথে ব্যবসা করবে, সেগুলি আমেরিকা ঠিক করে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ একটা স্বাধীন দেশ, একটা সার্বভৌম দেশ, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে এই চুক্তির কারণে। আমরা যদি দেখি যে এই চুক্তিটা যদি বাতিল না হয় তাহলে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এই চুক্তিটা বাংলাদেশের জন্য খুব ক্ষতিকর হবে। এই দেশের মানুষের যে জনস্বাস্থ্য, জনগণের যে স্বাস্থ্য, সেটা হুমকির মুখে পড়বে। আমেরিকা থেকে যে পোলট্রি, ডেইরি সেগুলি আমদানি করা হবে, সেগুলির আসলে সেগুলির মেয়াদ আছে কিনা সেগুলি বাংলাদেশে পরীক্ষা করা যাবে না। এবং আমরা দেখবো যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দামগুলি আছে সেই দামগুলি বাড়বে। বাংলাদেশের যে রাজস্ব আয়, সেই রাজস্ব আয় কমবে, রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হবে। এবং বাংলাদেশের সরকারের যে ডিজিটাল নিরাপত্তা আছে সেই ডিজিটাল নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আমরা দেখছি যে এই চুক্তিটা সার্বিকভাবে বাংলাদেশের যে রাষ্ট্রীয় নিরাপত্তা সেটাকে ঝুঁকির মুখে ফেলবে। বাংলাদেশের মানুষের যে ধরেন গ্যাস থেকে শুরু করে, জ্বালানি থেকে শুরু করে, এই বিষয়গুলির দাম বাড়বে। পোলট্রি, ডেইরি শিল্প, এই খাতগুলি, কৃষি, সেই খাতগুলি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এই চুক্তিটা একটা জনস্বার্থ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী একটা চুক্তি। একদম মার্কিন স্বার্থে, আমেরিকার স্বার্থে এই চুক্তিটা করা হয়েছে। অর্থাৎ আমরা চাই এই চুক্তিটা বাতিল হোক। এই চুক্তিটা যদি বাতিল না হয় তাহলে বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদে ভোগান্তির মধ্যে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে।